এটাই তো সুপার মার্কেট। হ্যাঁ, 4 নম্বর গেট দিয়ে ঢুকলে তো এই গোডাউনটাই আসে। সমর কাকা, সমর কাকা, সমর কাকা, সমর কাকা বেরিয়ে এসো। সমর কাকা, এসেছো উর্মি? বলো সমর কাকা, আমার বাবার ব্যাপারে কোন সত্যি কথাটা তুমি আমায় বলবে, বলো। আরে বলবো সব বলবো, তবে উর্মি তুমি যে আমাকে শত্রু না ভেবে এখানে এসেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। দেখো, বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নেই, আমার হাতে বেশি সময় নেই। যা বলা তাড়াতাড়ি বলো, এমনিতে আমি যথেষ্ট টেনশনে আছি। আরে টেনশনে তো তুমি থাকবেই, হ্যাঁ, কারণ তুমি এখানে এসেছো আর সেটা খুব ভুল করেছো। তোমার হাতে টাইম কিন্তু একদম আর নেই। হ্যাঁ মানে মানে এরা কারা সমর কাকা? এদেরকে কেন এখানে ডেকে এনেছো? এরা কারা, এদেরকে কেন এখানে ডেকে এনেছি? আরে উর্মি, একটু ধৈর্য ধরো না, সব কথা তুমি জানতে পারবে। হ্যাঁ, আমি এদের ব্যাপারে কোনো কিছু শুনতে পারবো না, তার জন্য আমি এখানে ধৈর্য ধরে থাকতে পারবো না। তুমি আমাকে বলেছো আমার বাবার ব্যাপারে কোনো একটা সত্যি কথা বলবে, সেটা বলো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এদের যেতে বলো। আরে সত্যিটা জানার জন্যই তো আমি এদেরকে এখানে ডেকে এনেছি। হ্যাঁ, আর সত্যিটা জানা না তোমার খুব দরকার। এরা একেবারে তোমাকে সত্যি কথাটা তোমার বাবার মুখ থেকে শুনিয়ে দেবে। মানে 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 যাতে এরা তোমাকে তোমার বাবার কাছে সোজা পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি? কেন তুমি বুঝতে পারলে না আমি কি বলতে চাইছি? বেশ, আমি সেটা মুখ বন্ধ করছি, আপনি এবার দয়া করে বলুন যে কি কাজটা করতে হবে। শেষ কাজটা শেষ করে দিতে হবে, খুন করতে হবে উর্মিকে। উর্মি, এবার নিশ্চয়ই বুঝতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে আবার মিথ্যা কথা বললে, আবার ঠকালে তুমি আমাকে। এর শাস্তি তুমি পাবেই। উর্মি, পালাবার চেষ্টা করে তোমার কোনো লাভ নেই। এখান থেকে তুমি কোনোভাবেই পালাতে পারবে না। উর্মি, তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছো এইখানে এসে। এটা আমি কি করলাম? কেন এই ফাঁদে পা দিলাম? হীরকবাবু, পাখি খাঁচায় ধরা পড়েছে, তবে এবার শুধু ডানা ছাটা নয়, পুরো মাথাটাই কেটে ফেলতে হবে। কি তাই তো? হ্যাঁ, কি গো, ফোনটা ধরলো না? দাদা ভাইও ফোন ধরছে না, উর্মিও ফোন ধরছে না, কিন্তু কেন ধরছে না সেটাই তো বুঝতে পারছি না। ও এবার না চিন্তা আমি পাগল হয়ে যাবো। এটা যে কি করে না, দুম করে বেরিয়ে গেল বাড়িতে। কি করবো বলো তো ছোট কাকি? কি করবি বলতে, কিন্তু খানিক্ষণ বাদে বেড়াতে যাওয়ার কথা, যদি আক্কেল বলে কিছু না থাকে তাহলে কি করব? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে ফোনটা কেন ধরছে না। এক্ষুনি আসছে বলে তো চলে গেল। আচ্ছা, গেল এবার গিয়ে নিয়ে ফোনটা ধরছে না, আর রাখিটাও পড়ে গেল না, চলে গেল। এখন রাখির কথা বাদ দে তো বিনি।
ট্রেন তো ওদের জন্য অপেক্ষা করবে না, ট্রেন তো ছেড়ে দেবে, ওরা কখন যাবে? আশ্চর্য। ধুর ধুর ধুর, আমার আমার ভালো লাগছে না। ওদের কি দরকার ছিল এইভাবে বেরোনোর? বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো ফিরছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হো না, দাঁড়াও, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে উত্তেজিত হবে না বর্দা, আপনি কি বলেন বলুন তো? বাবাগুলো তো এই বেড়াতে যাবো করে এত নাচলো, আর এখন টেরে নাচে, এখনই ওরা বেপা। কি রে মিমি, তুই পেলি? না পাচ্ছি না তো। আচ্ছা শোনো না, বলছি যে আমি একটু এদিক ওদিক খুঁজে গিয়ে দেখবো। তা তুমি কোথায় খুঁজে পাবো? ওইভাবে তো খুঁজে পাওয়া যাবে না। কোথায় গেছে তো কিচ্ছু জানি না। এক জায়গায় দুজনে গেছে নাকি আলাদা আলাদা জায়গায় গেছে তাও তো জানি না। বলছি সুমনদা তো ঠিকই বললো, পাড়ায় একটু খুঁজে দেখো না, থাকলে অ্যাটলিস্ট পাওয়া তো যাবে বলো। আরে মা, এভাবে হবে না। দাঁড়া 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 দাঁড়া, একটা ফোন করি তো, গ্যারেজে গেছে কিনা দেখি। দাঁড়া। আরে হ্যারি, শোন না বাবা, টুকাই গেছে গ্যারেজে? ও তো কোথায় গেছে কিছু জানিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো খবর পেলে আমার জানাস তো, ফোন করিস। বর্দা হ্যাঁ কি বললো? যাইনি গ্যারেজে যাইনি, দুজনে একজনে যায়নি, আমি কিছু জানি না। শোন, এই হুটহাট করে নাচ বইয়ের বেরিয়ে যাওয়াটা না এবার বন্ধ করতে হবে। এত খামখেয়ালি বড়া তো ভালো না। এই বড় বউ শোন আমার কথা। আর শুধু তোমার নাচ বউকে বলে কি হবে? বাবাগুলো তো টুকাইও তো ছুটলো পেছু পেছু। সত্যি বাপু, আমার এত ভয় করছে কেন? ডান চোখের পাতাটাও সমানে নিচে যাচ্ছে। ওদের কোনো বিপদ হলো না তো? এটা তো কাউকে বলতেও পারবো না, সবাই আরো দুশ্চিন্তা করবে। কি করব এবার? আচ্ছা আমি বলি কি, সবাই মিলে একটু ফোন করতে থাকো না, আশপাশটা একটু দেখে আসলে হয় না? মানে সবাই মিলে আর হাত গুটিয়ে বসে থাকাটা উচিত হবে না। আচ্ছা আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি, ঠিক আছে? দাঁড়াও বাবা, তুমি একা একা কোথায় যাবে দেখতে? ছোটনকে বলি না ওর সঙ্গে যেতে। হ্যাঁ সেটাই ছোটনকে বলছি আমরা। আচ্ছা শোনো, আমি বেরোচ্ছি ওদের খুঁজতে, তুমি চিন্তা করো না, ফোনটা নিজের কাছে রেখো, ঠিক আছে? চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ছোটন, ছোটন একবার নিচে আয় তো বাবা, শিগগিরি। তোমার লজ্জা করে না? তুমি তো আজকে বেইমানির সমস্ত সীমা ছাড়িয়ে গেছো। কাকার মামুনির কি অবস্থা হচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ তো? দেখেছো তোদের কিরকম শাস্তি হয়েছে? তোমার জন্য কিন্তু একই রকম শাস্তি অপেক্ষা করছে। ভেবো না যে বারবার তুমি পার পেয়ে যাবে। সুযোগ তো পেয়েছিলে নিজেকে শুধরে নেওয়ার, তুমি কি করলে? আবার অন্যায়ের পথে হাঁটলে। তোমাকে যারা নিয়ন্ত্রণ করছে তুমি তাদের অবস্থা নিশ্চয়ই দেখেছো। দেখেছি ওরা শাস্তি পাচ্ছে ঠিকই, কিন্তু ওরা ওখানে বসে সব কাজ ঠিক মতো করে যাচ্ছে। তা উর্মি, তুমি কি পারলে হ্যাঁ ওদের হাত থেকে তোমাকে বাঁচাতে? ওরা কিন্তু এই জেলে বসেই তোমাকে মারার পুরো ব্যবস্থা করে ফেলেছে। হ্যাঁ সমর কাকা, সব শাস্তি না জেলে হয় না জানো তো। কিছু শাস্তি থাকে যেটা স্বয়ং ভগবান দেন, আর তোমরা কেউ সেখান থেকে পার পাবে না। কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু হবে না। হাজার চেষ্টা করলে ওদের কোনো ক্ষতি করতে পারবে না। আজ তোমার মৃত্যু অবধারিত উর্মি। তুমি ঠিক বুঝতে পারোনি না যে তুমি কোন ফাঁদে পা দিয়েছ? আসলে উর্মি, তোমার সমস্যা কি জানো? তুমি নিজেকে ভীষণ চালাক মনে করো। হ্যাঁ, কিন্তু সময় সময় যে অতি চালাকের গলায় দড়ি পড়ে সেটা তুমি ভুলে গেছিলে, তাই না মামুনি? কোনো লাভ নেই উর্মি। ওরা যেমন শাস্তি পাচ্ছে ঠিক তেমন তোমাকেও চির শাস্তি দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। কিছুতেই কিচ্ছু করতে পারবে না। লজ্জা করে না তোমার? ও এই মেয়েটা না এত বকবক করে, আমার লজ্জা করে না। টাকার জন্য না কোনো কিছু কাজ করতে আমার লজ্জা করে না। এই মরকটের দল, তোরা এখানে হাঁ করে কি দেখছিস? এই জন্য এখানে আসছিস? যা শেষ করে দেখা, যা। মার আরো জোরে মার। সারা জীবন আমাকে খুব জ্বালিয়েছে, আমার হাড় মাস একদম কালি করে ছেড়ে দিয়েছে। আর এ যদি বেঁচে থাকে
তাহলে আমাকে তো এই জেলে পুরবেই। হ্যাঁ, কিন্তু কিন্তু আজকে যা বন্দোবস্ত করেছি কোনোভাবেই এই আর বেঁচে থাকবে না। এর ভবলীলা একেবারে সাঙ্গ হয়ে যাবে। মার মার, তোমাকে যতই বড় সফর কাকা, তুমি এর শাস্তি পাবে। গোপলু তোমার ছাড়বে না। উফ, আবার ডায়লগ, আবার ডায়লগ। এই এই যা তোরা, যা যা, অ্যাকশন কর। এমন মার যে না, ওর মাথায় মার, ওর মাথায় মার। এক বাড়িতে ওর মাথা খুলি পাঠিয়ে দে। মার। আমার সোনা মেয়ে না। স্বামী স্ত্রীতে না দুজনে এই ব্যাগটা দিতে একদম ওস্তাদ। এর কিছু হলে ও সামলাবে আর ওর কিছু হলে ও সামলাবে। আশ্চর্য তো। আরে সমর বাবু, আপনাকে তো আমি পরে বুঝে নিচ্ছি। আগে উর্মিকে যারা মেরেছে তাদেরকে আগে শেষ করি। একা এসছে, আবার খালি হাতে আমাদের সাথে লড়তে। আজ এই দুটোকে ভোগে পাঠিয়ে তারপরে জল খাবো। আয় না, আয়। খালি হাতের জোর কেমন দেখবি? আয়। স্টিয়ারিং ধরা হাত, হাতের জোর সম্পর্কে কোনো ধারণা নেই তোদের। আয় না, আয়। আচ্ছা বিপদ, একে তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। কি খেয়েছে? এ তো সবাইকে শেষ করে দিচ্ছে। একেবারে দানবের শক্তি। না 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 না, এর সাথে কোনোভাবে হিরোগিরি করা যাবে না। যা করতে হবে একবারে বুদ্ধি করে করতে হবে। একে মারতে হলে লুকিয়ে পেছন থেকে মারতে হবে। কিন্তু কি দিয়ে মারবো? কি দিয়ে? ঠাকুর তুমি দেখো, ছেলে মেয়ে দুটোর যেন কোনো বিপদ না হয়। আমার মন এত কু ডাকছে কেন? কাল সুবচনী পুজোর প্রদীপ অমন করে পড়ে যাওয়ার পর থেকে শান্তি পাচ্ছি না যেন। অনেক দেরি হয়ে যাচ্ছে। কি এখনো এলো না? এ তো চিন্তা হচ্ছে আমার এবারে। এটা কি হচ্ছে বলো তো? আজকে তো রাখি, ওরা তো জানে আমরা সবাই এভাবে ওয়েট করছি। তার মধ্যে উর্মি দিদি চলে গেল আর দাদা ভাইও পিছন পিছন চললো। তা ভালো লাগে না একদম। এই ওই তো সুমনদা চলে এসছে। কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। যেটুকু শুনলাম যে উর্মিকে লাস্ট বাস স্ট্যান্ডে দেখা গেছে, আর তার কিছুক্ষণ বাদেই দাদা ভাই ওখান দিয়ে পাস করেছে। ব্যাস, আর কিছু শুনতে পারিনি। বাস স্ট্যান্ডে গেছে কেন? কি বাসে করে কোথাও চলে গেল নাকি? আরে তোমরা দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। আমার না আর কিচ্ছু ভালো লাগছে না, জানো তো? কি হচ্ছে বলো তো এসব? আর এর সবের মধ্যে ওরা আবার বাস স্ট্যান্ডে কেন যেতে গেল? কি গো, শোনো না?
আমি যে গোপালের পা ছোঁয়ানো আশীর্বাদই রাখি, এরকম করে পড়ে গেল, কি সর্বনাশে, কি অমঙ্গল, কি অমঙ্গল হলো। আমি বলেছিলাম না কিছু একটা খারাপ হচ্ছে, হ্যাঁ? চারদিকে অমঙ্গল, অমঙ্গল হচ্ছে, খারাপ হচ্ছে। বারবার বারবার কেন এমন ঘটবে বলো তো? হ্যাঁ? ঠাকুর কেন আমাদের সঙ্গে এরকম হয়? কেন হয় এরকম? আজ তোমাকে এই উত্তর দিতেই হবে ঠাকুর, উত্তর দিতেই হবে, উত্তর দিতেই হবে। বড় বৌদি, ও বড় বৌদি, এরকম করো না। শোনো না, এই রাখিগুলো আমি আমি তুলে নিচ্ছি। আরে বাবা, ওরা ঠিক চলে আসবে, তুমি কেন এত চিন্তা করছো? ও মা, মা, বড় বৌদি কেমন করে ঠাকুর করে চলে গেল। বড় বৌমা একদম ঠিক বলেছে রে মিনি, একদম ঠিক বলেছে। এ কি অমঙ্গল হচ্ছে চারদিকে, হ্যাঁ? কেন হচ্ছে এরকম? গোপাল, আমার গোপাল একমাত্র বলতে পারবে কেন এমন হচ্ছে। অগোপাল, গোপাল, অগোপাল, অগোপাল। কি হবে বলো তো? এবার কি হবে বলো? শান্ত শান্ত, আমি দেখছি, আমি দেখছি। বলছি জেঠুমনি, আপনারা প্লিজ এত এত টেনশন করবে না। আমি বলছি যে খুঁজে তো ওদের বের করতে হবে, যেমন করে হোক না কেন, তাই না? ছোটকা তো ওখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে ওখানে দোকানদারদের সাথে। একবার ফিরুক, একসাথে খুঁজতে বেরবো। সুমন, আমার মনে হচ্ছে আর দেরি করা উচিত হবে না, এবার আমাদের থানায় খবর দেওয়া উচিত। মানে সত্যি যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে তো পুলিশের সাহায্য নিতে হবে আমাদের, তাই? ভেবেছিলিস কি? হ্যাঁ, একা একটা মেয়েকে পেয়ে ওর সঙ্গে তোরা লড়াই করবি, তাই তো? শুনে ওর কাছে পৌঁছানোর আগে আগে আমার সঙ্গে লড়তে হবে, বুঝেছিস? তো তোদের কাউকে ছাড়বো না, আমি সব কথাটা শেষ করে ফেলবো রে। ঠাকুর, আমার উর্মি টুকাইকে ফিরিয়ে দাও আমার কাছে, ওদের যেন কোনো বিপদ না হয় ঠাকুর। সংসারের চরম বিপদের সময় আমি আমার ছেলেকে নির্দ্বিধায় এগিয়ে দিয়েছিলাম লড়াই করতে। মা হয়ে কখনো ভয় পাইনি ঠাকুর, কখনো পিছিয়ে যাইনি। আজ যখন একটু একটু করে সবকিছু গুছিয়ে নিতে শুরু করেছি, বৌমা যখন নিজের মেয়ে হয়ে উঠেছে, তখন ঠাকুর এমনটা করো না। হয়তো ওদেরকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। আজ তোদের শ্রাদ্ধ এখানে হবে, ভেবেছিলাম একে একা মারবো, কিন্তু না, তুই তো চলে এলি। তোদের দুটোকে একসাথে মারবো। তোদের প্রেম কাহিনী না চিরকালের মতো অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে। ভালো যদি চাও তোমরা উর্মিকে ছেড়ে দাও। উর্মিকে কোনো ক্ষতি করো না, আমি কিন্তু সবাইকে শেষ করবো। ছেড়ে দাও উর্মিকে।
চোখের সামনেই না, এবার দেখ আমি এই উর্মির কি অবস্থা। তোদের দুটোকেই না দুর্মুষ করে চলে দেবো। বাবা, পরের জন্মে যাতে একসাথে থাকে সেই ব্যবস্থা করছে না ওরা। হ্যাঁ, এই এই দুটোকে মেরে শেষ করে দে। এরা বেঁচে থাকলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, একদম মার, মেরে শেষ করে দে। উর্মি, 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 উর্মি। এই ভালো করে দেখ, ভালো করে দেখ বেঁচে আছে কিনা। এদের তো বিশ্বাস নেই কখন কোথা থেকে মাটি ফুঁড়ে আবার বেঁচে উঠবে। দেখ না না, মানুষ তো যা মার মেরেছি স্পট ডেট, বাঁচার কোনো চান্সই নেই। দাঁড়া, আমি একবার ভালো করে দেখে নি। মরে গেছে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। এই শোন তোরা, এই ডেড বডিগুলো এখানেই পড়ে থাকা, কেউ কোনো টের পাবে না। আর যদি কেউ জানতেও পারে তাহলে বুঝতেই পারবে না এটা কে করেছে। আমরা এই সুখবরটা হীরক বাবুকে দিয়ে আসি। হ্যাঁ, চল। টুকু বাবু,